নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 8টা মতন বাজে। আজকে বিলের রেজাল্ট, সেই জন্যই ওকে ঘুম থেকে ডাকছি। আজকে ওকে নিয়েই যাব একসাথে, মানে রেজাল্ট আনতে। কি আজকে তোর? এরপর কোন ক্লাসে উঠবি? ক্লাস 2? তুমি দাদা হয়ে যাবে? হ্যাঁ, আগে 3টে ক্লাসের দাদা ছিলে, এখন 4টে ক্লাসের দাদা। 3টে ক্লাসের দাদা ছিল আগে, M1 M2 M3, এখন ক্লাস 1-এরও দাদা। হ্যাঁ, M1-এও তো পড়েছো, তখন তো করোনার জন্য স্কুলে যাওনি। M1-এ তো বাড়িতে ক্লাস হয়েছে। তাহলে তোমার কি মজা লাগছে যে আজকে রেজাল্ট? তাহলে ওঠো, এখন শুয়ে থাকলে কি রেজাল্ট কি বাড়িতে এসে দিয়ে যাবে? যাবে না থাকবে আনতে রেজাল্ট? যাবে? তোমার বন্ধুরা আসবে? তোমার বন্ধুরা আসবে? আসবে? কোন বন্ধু আসবে তোমার? ঠিক আছে, উঠে পড়ো, আর দেরি করো না। বেরিয়ে পড়েছি আমরা। 9:30 থেকে টাইম ছিল, এখন বেরোতেই প্রায় 9:30 বেজে গেছে। গিয়ে আবার ওদের যে স্কুলের ফিস বুকটা আছে ওটাকেও আপডেট করাতে হবে, কারণ মাইনে তো আমরা জেনারেলি অনলাইনে দিই, আর ফিস বুকটা আপডেট করানো হয় না। লাস্ট 2 মাস মতন হয়নি, তো সেই দুটো আপডেট করিয়ে তারপরে রেজাল্টটা নেব। বিলেকে না নিয়ে গেলেও হতো, কিন্তু ওই আর কি, মানে ওর ইচ্ছা করছে যেতে, বন্ধুরাও আসবে, দেখা হবে, সেই জন্যও যাচ্ছে। আর এরপর তো অন্য ক্লাসে একই বন্ধুরা থাকবে কিনা সেটা নিয়েও ওর একটু চিন্তা আছে। সেই জন্য ভাবছে যে আজকে যাই, একটু বন্ধুদের সঙ্গে দেখা হবে, একটু খেলাও করে নেব। এখন ঠান্ডাটা একটু পড়েছে তো বেশ ভালো লাগছে রোদ্দুরটা যখন গায়ে পড়ছে। আর বাইকে গেলে হাওয়াটাও তো লাগে, কিন্তু এই রোদ্দুরটা থাকলে অতটা মানে গায়ে শীতটা লাগে না, কারণ রোদ্দুরটাতে একটু গরম গরমও লাগে, ভালো লাগছে বেশ। স্কুলের প্রায় কাছে চলেই এসছি। দেখতে দেখতে 1টা বছর কেটে গেল। এই 1টা বছর আগে রেজাল্ট নিয়ে গেলাম, আবার 1টা বছর কমপ্লিট হয়ে গিয়ে আবার রেজাল্টের দিন চলে আসলো। এই সেদিন কি নতুন ক্লাসে গেল, সবে সেই নাটক করলো, কিরকম তাড়াতাড়ি সময়টা কেটে যায়। যদিও তো ওদের পরীক্ষা কিছু হয় না, পুরোটাই ওদের যে ক্লাস ওয়ার্ক হয়, ক্লাসে যে টেস্টগুলো নেয় সেগুলোর উপরেই মার্কস তো দেয় না, গ্রেড দেয় এখন, তো পুরো সবটাই সেটার উপর দেয়। কিন্তু হয়তো রেজাল্টে সেরকম মানে পাস ফেল ওই ব্যাপারগুলো নেই, বা কত মার্কস পেয়েছে এই ব্যাপারগুলোও নেই, কিন্তু তাহলে ওই যে একটা এক্সাইটমেন্ট রেজাল্ট আনার, সেটা কিন্তু রয়েই গেছে। আর ও হয়তো ছোট, এখনও সেরকমভাবে বোঝে না, কিন্তু আমাদের তো সেটা মনে হয়। রেজাল্ট নেওয়া হয়ে গেছে, আর আমি যেহেতু ভেতরে ছিলাম, বিলে আর বিলের বাবা আর একটু এগিয়ে গেছে, ওখানে টিফিন করছে। সকালে বেরিয়ে এসেছি তো কিছু টিফিন করা হয়নি,
আর বিলের খিদে পেয়ে গেছে, প্রায় 11টা মতন বাজতে যায়। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি হয়ে গেলে বাড়ি ফিরে যাব, কিন্তু ফেসবুকটা আপডেট করাতে অনেকটা টাইম লেগে গেছিলো, সেই জন্য। আর তারপর টিচাররাও একটু কথা বললেন, সেই কারণে দেরি হয়ে গেছে। বিলের বাবা ওই দূরে খাচ্ছে। আর রাস্তায় বেরোলে সবচেয়ে যেটা মানে আমার ভালো লাগে সেটা হচ্ছে ঘুগনি মুড়ি খেতে, পেটটাও ভরে আর তেলটাও কম থাকে। নাহলে তো ওই লুচি তরকারি বা এরকম টাইপেরই বেশি পাওয়া যায়, রুটি তো খুব কমই পাওয়া যায়। আর রুটি আমার খুব একটা খেতে ভালো লাগে না, মুড়ি ঘুগনি হলে বেশ ভালো লাগে। যাক, খেয়ে দেওয়ার বাড়ি যাই। এখন এসছি বিলেদের ক্রিকেট ক্লাসে, যদিও ওদের ক্রিকেট ক্লাস মানে ও তো ক্রিকেট কোচিং করছেই 1 বছর ধরে, কিন্তু আজকে থেকে ওকে একটা স্পেশাল কোচিংয়ে দিলাম, মানে ওইখানেই শিখবে, কিন্তু যিনি স্যার আছে উনি স্পেশালি মানে 3-4জনকে নিয়ে এটা করাবেন। তো অনেক দিন ধরেই স্যার বলছিলেন যে ওকে করাবার কথা স্পেশাল ক্লাসটা, কিন্তু আমরা ভাবছিলাম যে একটু ছোট আছে বা মানে এখনই নিতে পারবে কি না এতটা। তো স্যারের সাথে কথা বলে বুঝলাম যে যেটা করার আছে তাড়াতাড়ি করলেই ভালো, তাহলে ও শিখতে সুবিধা হবে। আর তারপরে ওয়েট করছিলাম যে পুজোটা কাটুক, পুজোর পর থেকে দেবো। তারপর এই আজকে এটা আর কালকে এটা করতে করতে হয়নি। তারপরে লাস্ট উইকে স্যারের সাথে কথা বলা হলো, স্যারও বেশ জোর দিয়ে বললেন যে এটা করার কথা, তো সেই জন্যই এখানে নিয়ে আসা। এটা সপ্তাহে 1 দিন করেই হবে, আর একটু বেশি টাইম ধরে হবে। আর এখানে যেহেতু স্টুডেন্ট কম, স্পেশালিস্ট স্যাররা কেয়ার নিতে পারবে। আর যেটা এমনি ক্লাস হয় সেটাতে তো অনেক স্টুডেন্ট থাকে, স্যাররা অতটা স্পেশালি কেয়ার নিতে পারে না। ওদের মাঠের চারদিকে বাঁশ বাঁধা হয়ে গেছে, কয়েকদিন পরেই এখানে একটা টুর্নামেন্ট হয় বেশ বড় করে, সেটা হবে সামনের সপ্তাহ বা তারপরের সপ্তাহে হয়তো হবে। এদিকে বিলে পুরো মাঠটা রাউন্ড দিচ্ছে। রেজাল্ট নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করলো, তারপরে আবার ক্রিকেট ক্লাসে চলে আসলো। কিন্তু এই ব্যাপার এই শীতকালটাতে আরও ব্যাপার হচ্ছে যে ক্লাসটা এত তাড়াতাড়ি আরম্ভ হয়ে যায়, মানে প্রায় স্যাররা ডেকে নেয় 2টোর মধ্যে, কিন্তু স্কুল থেকে ফিরতে ফিরতেই তো প্রায় 1:30 মতন বেজে যায়, 1:30টারও বেশি বেজে যায়, 1:40, কোনো দিন তো 2টোই বেজে যায়। তারপরে স্নান করা, খাওয়া দাওয়া এগুলো তো আছেই। তারপর ক্রিকেট ক্লাসটাও যেটা আছে সেটাতে মানে স্কুটিতে প্রায় 15 মিনিট মতন টাইম লাগে, 15-20 মিনিট। রাস্তা যদি জ্যাম থাকে তো ঠিক নেই কতক্ষণ লাগবে। তো স্কুলটা থাকলে একটু চাপের হয়ে যায়। এবার বৃহস্পতিবার যে ক্লাসটা থাকে সেদিনটারও ওরকম ব্যাপার, আর এটা হবে সোমবার করে, তো এই ক্লাসটারও ব্যাপার। এবারে স্যারকে বলা হচ্ছে যে স্যার একটু দেরি হবে, কি আর করা যাবে, ওই 1 ঘন্টা মতন হয়তো লেটে ঢুকবে। এবার গরমকাল পড়লে কি হয় যে 3টে 3:30 ক্লাস আরম্ভ হয়, 6টা 6:30 অবধি চলতে থাকে, কিন্তু এখন তো 5:15-20 মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য বেশিক্ষণ ক্লাস করায় না। সেই জন্য মানে দুটো থেকে আরম্ভ করলে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন যেটা হয়, 3টে থেকে হলে কি হয় 1 ঘন্টা তোমার ওয়েস্ট হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করারও নেই, শীতকালের এই মানে এই দুটো মাসই বেশি অসুবিধা হয়। এখন নেটে প্র্যাকটিস করছে। তো ক্রিকেট খেলার প্রতি আগ্রহটাও আছে, ইচ্ছাটাও আছে, দেখা যাক কতটা কি করতে পারে। আর ওর থেকেও বড় কথা যে ওর বাবার অনেক বেশি, ওর বাবার ইচ্ছা ছিল তখন ক্রিকেট খেলা, বা ক্রিকেটটাকে ভালোবাসে এখনো খুব, সেই জন্য ওইটা ছেলের মধ্যে দেখে। আর ওর বাবাদের সময় মানে এটা আমার শ্বশুর শাশুড়ির কাছে গল্প শুনেছি যে
এখানকার পরিবহন ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে আলাদা করে ক্রিকেট ক্লাসে নিয়ে যাওয়া দিয়ে আসা সেটা খুবই টাফ ছিল। মানে ওর বাবা হিন্দু স্কুলে পড়তো আর ওর পিসি বেথুন স্কুলে, তো শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট করেই মানে এখান থেকে মানে যখন গেছে তখন পরিবহন ব্যবস্থাটা ভালো ছিল না, তো সেই অবস্থাতে অত ভালো স্কুলে পড়িয়েছে। বাড়ি চলে এসেছি, রেজাল্ট তো তখন নিয়ে এসেছিলাম, দেখানো হয়নি, সেটাই ভাবলাম একবার দেখাই। যেরকম হয় আর কি, ওদের রেজাল্ট পুরোটাই হাতে তৈরি করা, মানে ওই স্ক্র্যাপ এই পাতাগুলো কিনে তার মধ্যে লাগানো, আর ওপরে ওই ডিজাইনগুলো ওরাই করে, যে যেরকম পারে স্যাররা বা ম্যাডামরা বলে দেয়। ওর ইংলিশ আর অঙ্ক দুটোতেই এসছে, জিকেতেও এসছে, বাংলার মৌখিকে এসছে, কিন্তু বাংলার লেখাটাতে বি এসছে। এবার ওটার জন্য আমি জিজ্ঞেস করছিলাম মিসকে যে ওটার জন্য বি কেন আসলো লেখাতে। আর ওর হাতের লেখা খুব একটা খারাপ নয়, আর ভুলভ্রান্তি যে খুব হয় তা নয়, বললো যে ওই টাইমে শেষ করতে পারিনি কোনো সময় একটা। বা যেটা হয় আর কি, বন্ধু বান্ধবের সাথে তো গল্প করছিল, বা কেউ বলে দিলে, মানে আমি পাশে বসলে আমি বললাম যে লিখতে তাড়াতাড়ি লিখছে, টাইমে শেষ করতে পারিনি বলে এটা নিয়ে অসুবিধা নেই, ঠিক আছে, এটা মানে খুবই মাইনর ব্যাপার। আর যে গ্রুপ ফটোটা প্রত্যেক বছর দেয়, এবছরও দিয়েছে, উনি লাল শার্ট পরা যিনি আছেন উনি স্কুলের হেড স্যার, ইনি গভর্নিং বডির কেউ একজন। আর ইনি হচ্ছে ওদের অঙ্ক স্যার, এটা ইংলিশ স্যার, আর এটা হচ্ছে বাংলা স্যার, বাংলা ম্যাম সরি। আর ওই যে বিলে রয়েছে। সবাই রয়েছে, পরের বছর হয়তো এই গ্রুপ ফটোটা এক হবে না আর। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।